যশোরের সেরা সব গরু এক খামারে। ব্রাহ্মা জাতের সবচেয়ে বড় গরুটারই দাম হাঁকা হচ্ছে 14,50,000 টাকা। মালিকের দাবি, বিসিএস ক্যাডার বানাতে যেমন বাড়তি পরিচর্যা ও মনোযোগ লাগে, তেমনি এসব বড় গরু তৈরিতে পরিচর্যা, যত্ন এবং মনোযোগ লাগে, যে কারণে প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্ট করা তার গরুগুলো যেমন আকর্ষণীয় তেমনি মূল্যবান। একটা বিশেষ ক্যাডার হতে গেলে জানি আমরা স্টুডেন্ট হিসেবে বা গার্জিয়ান হিসেবে অনেক চেষ্টা করা লাগে। বড় গরু হতে গেলেও এরকম অনেক চেষ্টা করা লাগে। এর প্রতি 24 ঘন্টা এর দিকে নজর দিতে হয়। আমি আমার ফ্যামিলিরে যতটা সময় দেওয়া লাগে তার চেয়ে এই জায়গায় বেশি দিতে হয়। যশোরের সীতারামপুর গ্রামের এই খামারে ঢুকলে প্রথমে চোখে পড়বে বিশাল দেহি, উজ্জ্বল গায়ের রং আর রাজকীয় ভঙ্গির নানা প্রজাতির গরু, যাদের এক একটির দাম শুনলে যে কেউ আটকে উঠবে। খামারে থাকা 25 মণ ওজনের হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর দাম হাঁকা হয়েছে 11,50,000 টাকা। পাকিস্তানি শাহিয়াল 8.5 লাখ এবং ফ্লাগবি ও ফ্রিজিয়ান জাতের গরু 7.5 লাখ টাকা। খামারি কাজলের কাছে এই গরুগুলো কেবল গবাদি পশু নয়, বরং দীর্ঘ সাধনার ফসল। একটা ভালো বাচ্চা কিনতে গেলেও অনেক টাকা লাগে, তারা পুষতে গেলেও যত্ন করে পোষা লাগে। ইরি ধান আর বোলাকে যে ধানটা আমরা বলি, এইটার আমন ধান যেরকম চাষ এক না। ছোট গরু বা দেশি গরু আর এই বিদেশি বা ভালো গরুগুলো এই চাষ পদ্ধতিও এক না। 2017 সালে মাত্র 5টি গরু নিয়ে যাত্রা শুরু করেন সরকারি চাকরিজীবী কাজল। নিজ বাড়ির খামারের পাশাপাশি বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়ায় রয়েছে তার আরও একটি খামার। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে 2 খামারে তিনি 42টি গরু প্রস্তুত করেছেন, যাদের খাবার তালিকায় নেই কোনো কৃত্রিমতা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ঘাস, খৈল, ভুসি, পলিশ, ভুট্টা আর সয়াবিন খৈল খেয়ে বেড়ে উঠছে এই পশুগুলো। সাথে আভিজাত্য বাড়াতে বাড়তি যত্নেরও কমতি নেই। শ্যাম্পু দিয়ে গোসল, 24 ঘন্টা ফ্যানের বাতাস আর মশার কামড় থেকে বাঁচাতে সার্বক্ষণিক মশার কয়েলের ব্যবস্থাও রাখা হয়েছে। বড় 6টি গরুর জন্য মাসে খাবারের খরচ 2 লক্ষাধিক টাকা। এই গরুর খামারে চাকরি করলে ওই গরুগুলো আমি সন্তানের মতন আদর যত্ন করে লালন পালন করি। আমার সন্তান এসছে বড় এইগুলা, কেননা যদি আমি যত্ন না করি সেগুলো আমার ভালোবাসবে না, আর আমি যদি ভালোবাসি সেইগুলো আমার ভালোবাসবে না। হলে লাথি গুতা এগুলো খাইতে হবে। এই খামারে সম্পূর্ণ নিরাপদ খাবার, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস ব্যবহার করা হয় এবং যে মোটা তাজা করা হয়, এই মোটা তাজা মনে করেন যে একদম নিরাপদ। কোনো রকম স্টেরয়েড গ্রুপের ওষুধ কন, হরমোন কন, যেগুলো অনিরাপদ ঔষধ, এগুলো প্রয়োগ করা হয় না। এখানে শুধুমাত্র সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, যেরকম FMD, LSD, এই ভ্যাকসিনগুলো করা হয়, নিয়মিত কৃমিনাশক করা হয় আর পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। ইতিমধ্যে বাহারি এসব খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এই খামারে। কেউ আসছেন কিনতে, কেউ বা কেবল এক নজর দেখতে। তবে দামের চড়া বাজারে ক্রেতাদের কপালে দেখা মিলছে চিন্তার ভাঁজ। গরুটা আমার অনেক পছন্দ হয়েছে, দাম বলে হচ্ছে 14,50,000। এখন আলোচনা করে দেখি যদি একটু কমে সমে হয় তাহলে নেওয়া যায় কিনা। এবছরও আমার টার্গেট আছে একটা বড় গরু নেওয়ার। আপনারা সবাই আসেন, দেখেন। আমি চেষ্টা করতেছি যে এটা নিয়ে কথাবার্তা যদি পোষাই, ইনশাল্লাহ এটা আমরা নেব। সব থেকে বড় গরু যেটা, ওটা হলো 14.5 লাখ টাকা চাচ্ছে। আমরা 9 লাখ টাকা বলছি, এখনো কথাবার্তা চলতেছে, দেখি কি হয়। এবার একটু গরুর দাম বেশি আর কি। এই গরুটা বেশ পছন্দ হয়েছে, ভাইয়ের সঙ্গে অনেক সময় দাম দর করলাম। দাম দর তো আপনার সামনে করলাম, দেখছেন অনেকটা। আমি লাস্ট 10 লক্ষ টাকা বলছি ভাইকে, তারপরেও ভাই 14 লক্ষ টাকা লাস্ট কেটে দিছে আমাকে। বাজার ধরতে সকল প্রস্তুতি থাকলেও খামারি কাজলের মনে রয়েছে শঙ্কার মেঘ। তার দাবি, গোখাদ্য সহ সবকিছুর আকাশ ছোঁয়া দামের কারণে এবছর লালন পালন খরচ বেড়েছে কয়েক গুণ। তাই প্রত্যাশিত দাম না পেলে বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে হতে পারে। গরু পুষতে যায় তো সব মিলায় অনেক খরচ হয়, সেই অনুরূপ ভাবে আশানুরূপ দাম পাবো কিনা এটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। দাম ভালো পাইলে আছে আলহামদুলিল্লাহ, তাহলে লাভ হবে। আর দাম ভালো না পাইলে হয়তো বা লস হবে বা সমান হবে, এরকম একটা বিষয়। কাজলের হৃষ্টপুষ্ট করা 42টি গরুর মধ্যে ব্রাহ্মা জাতের গরু 1টি, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের 5টি, আমেরিকান ফ্লাগবি জাতের 3টি, পাকিস্তানি শাহিয়াল জাতের 3টি এবং বাকি গরুগুলো দেশি প্রজাতির।
দেশি গরুগুলো ৯৫,০০০ থেকে ২,৬০,০০০ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। সময় সংবাদ, যশোর।